সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের ইতিহাস অর্থাৎ CCBG 14 থেকে 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন। প্রথম প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম লিখুন। রচয়িতা কে? গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম অষ্টাধ্যায়ী ব্যাকরণ। রচয়িতা পাণিনি। গ্রন্থটির ভাষা সংস্কৃত। পরের প্রশ্ন, যজুর্বেদ রচিত হয় কবে? কোন সময়কে বৈদিক যুগ বলা হয়? উত্তর, আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে রচিত হয় যজুর্বেদ। আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় গাঙ্গেয় উপত্যকায় আর্য সংস্কৃতি ছড়িয়ে পড়ে। এই সময়কেই বৈদিক যুগ বলা হয়। পরের প্রশ্ন, সংস্কৃত সাহিত্যের প্রথম নাট্যকার কে? তার কয়টি সংস্কৃত নাটক কোথা থেকে আবিষ্কৃত হয়? উত্তর, সংস্কৃত সাহিত্যের প্রথম নাট্যকার ভাস। ভাসের 13টি সংস্কৃত নাটক কেরলে গণপতি শাস্ত্রী ত্রিবাঙ্কুরের পদ্মনাভপুরম অঞ্চলের কাছে একটি মঠ থেকে আবিষ্কার করেন। 4 নম্বর প্রশ্ন, কালিদাসের কোন কাব্যে 6টি ঋতুর বর্ণনা পাওয়া যায়? কাব্যটি কয়টি স্বর্গে ও কতগুলি শ্লোকে বিন্যস্ত? উত্তর, কালিদাসের ঋতুসংহার কাব্যে 6টি ঋতুর বর্ণনা পাওয়া যায়। কাব্যটি 6টি স্বর্গে ও 152টি শ্লোকে বিন্যস্ত। পরের প্রশ্ন, কোন গ্রন্থে ঋতুসংহার কাব্যের টিকা পাওয়া যায়? উত্তর, জিন সেনের পার্শ্বাভ্যুদয় গ্রন্থে। 6 নম্বর প্রশ্ন, কার লেখা কোন রচনা থেকে সাহিত্যিক মহাকাব্যের সূত্রপাত? উত্তর, মহাকবি অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত ও সৌন্দরানন্দ মহাকাব্য থেকে সাহিত্যিক মহাকাব্যের সূত্রপাত। 7 নম্বর প্রশ্ন, মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক কে? রচয়িতা কে? নাটকে কি জাতীয় কাহিনী আছে? এখানে প্রশ্ন অনুযায়ী উত্তরটি লেখা হয়নি। উত্তরটি আগে রচয়িতার নাম, পরে নাটকটি কি জাতীয় এবং তারপরে নাটকটির নায়ক লেখা হয়েছে। সুতরাং যখন আপনারা দেখছেন এবং শুনছেন সঠিকভাবে শুনে নিন। মালবিকাগ্নিমিত্রম নাটকের রচয়িতা কালিদাস। নাটকটিতে ঐতিহাসিক কাহিনী রয়েছে। নায়ক অগ্নিমিত্র, শুঙ্গরাজ বংশের দ্বিতীয় বা প্রথম রাজা। 8 নম্বর প্রশ্ন, ভবভূতির পিতার নাম কি? ভবভূতি তার নামে কি ব্যবহার করতেন? তার কোন নাটকগুলি রামায়ণের কাহিনী অনুসারে রচিত? উত্তর, ভবভূতির পিতার নাম নীলকণ্ঠ জাতুকর্ণী। তিনি নিজ নামে শ্রীকণ্ঠ পদ লাঞ্ছন ভবভূতি ব্যবহার করতেন। তিনি মহাবীর চরিত ও উত্তর রামচরিত নাটক দুটিকে রামায়ণের কাহিনী অনুসারে রচনা করেছিলেন। পরের প্রশ্ন, পঞ্চবটী বন কোথায় অবস্থিত? ভবভূতির কোন নাটকে পঞ্চবটী বনের উল্লেখ পাওয়া যায়? মহাবীর চরিত এর পরবর্তী অংশ কোনটি? উত্তর, পঞ্চবটী বন দণ্ডকারণ্যে অবস্থিত। ভবভূতির মহাবীর চরিত নাটকে পঞ্চবটী বনের উল্লেখ পাওয়া যায়। মহাবীর চরিত এর পরবর্তী অংশ উত্তর চরিত। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র কে রচনা করেন? উত্তর, বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন, কার লেখা কোন আখ্যায়িকায় দেবী সরস্বতীর শাপভ্রষ্ট হওয়ার কাহিনী পাওয়া যায়? দেবী সরস্বতী কাকে নিয়ে মর্তলোকে আসেন? তিনি কাকে দেখে মুগ্ধ হয়েছিলেন? উত্তর, বাণভট্ট রচিত হর্ষচরিত আখ্যায়িকায় দেবী সরস্বতীর শাপভ্রষ্ট হওয়ার কাহিনী পাওয়া যায়। দেবী সরস্বতী তার সখী সাবিত্রীকে নিয়ে মর্তলোকে আসেন। চবন ঋষির পুত্র দধীচিকে দেখে দেবী সরস্বতী মুগ্ধ হয়েছিলেন। 12 নম্বর প্রশ্ন, বাণভট্ট তার কোন রচনা সমাপ্ত করতে পারেননি? সেটি কে সমাপ্ত করেন? রচনাটিতে কয়টি কাহিনী রয়েছে ও কী কী? উত্তর, বাণভট্ট কাদম্বরী রচনাটি সমাপ্ত করতে পারেননি। এই গদ্য রচনাটি সমাপ্ত করেছিলেন বাণভট্টের পুত্র
ভূষণ ভট্ট বা ভট্ট পুলিন। কাদম্বরী রচনাটি দুটি অংশে বিভক্ত। দুটি অংশ হল পূর্বভাগ বা বাণভট্ট রচিত অংশের মূল কাহিনী বিদিশার রাজা শূদ্রকের রাজসভায় এক চণ্ডাল কন্যা একটি খাঁচায় একটি শুক পাখিকে পুড়ে নিয়ে এসে হাজির হলে সেই শুক পাখি নিজের কাহিনী শোনাতে আরম্ভ করে। দ্বিতীয় কাহিনীতে উজ্জয়িনীর রাজপুত্র চন্দ্রাপীরের সঙ্গে গন্ধর্ব রাজকুমারীর প্রণয় বৃত্তান্ত কথিত আছে। 13 নম্বর প্রশ্ন, ইক্ষ্বাকু বংশের প্রাচীন কথা, হরিশ্চন্দ্রের উপাখ্যান, ঋষ্যশৃঙ্গ মুনির বিবরণ, অন্ধমুনির পুত্র সিন্ধুবধ কোন মহাকাব্যের কোন অংশে আছে? উত্তর, রামায়ণ মহাকাব্যের আদি কাণ্ডে রয়েছে। পরের প্রশ্ন, অদ্ভুত রামায়ণের 3টি অতিলৌকিক বিষয়ের উল্লেখ করুন। উত্তর, মন্দোদরীর গর্ভ থেকে সীতার উৎপত্তি, 10 মুণ্ড রাবণ ছাড়াও সহস্রস্কন্ধ রাবণের অস্তিত্ব, সহস্রস্কন্ধ রাবণকে হত্যা করার জন্য রামচন্দ্রের যুদ্ধযাত্রা, সেই যুদ্ধে সীতার মহাকালী রূপে প্রকাশ এবং সীতার অঙ্গ থেকে সীতার নানা আবরণ শক্তি দেবীর উৎপত্তি কাহিনী। ভিডিওটিকে যদি কয়েকবার মন দিয়ে শুনে নেন তাহলেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনার মনে থাকবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সঠিকভাবে দেখুন এবং শুনুন। পরের প্রশ্ন, তামিল ভাষায় রচিত রামায়ণটির নাম কি, রচয়িতা কে? উত্তর, তামিল ভাষায় রচিত রামায়ণটির নাম রামাবতারম, রচয়িতা তামিল কবি কম্বন। 16 নম্বর প্রশ্ন, রামচরিতমানস কোন ভাষায় রচিত, রচয়িতা কে? উত্তর, রামচরিতমানস অবধি হিন্দি ভাষায় রচিত, রচয়িতা তুলসী দাস। মহাভারতের প্রথম আক্ষরিক গদ্যানুবাদ করেন কে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 18 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস রচিত রামায়ণের নাম কি? কৃত্তিবাস ব্যতীত যে সকল কবিরা রামায়ণ রচনা করেছেন তাদের নাম লিখুন। উত্তর, কৃত্তিবাস রচিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাস ব্যতীত যে সকল কবিরা রামায়ণ রচনা করেছেন তাদের মধ্যে হলেন উত্তরবঙ্গের কবি অদ্ভুতাচার্য, ষোড়শ শতকের মহিলা কবি চন্দ্রাবতী, রামানন্দ ঘোষ। কার কোন কাব্যে মহাভারতের প্রকৃত পুনর্লিখন লক্ষ্য করা যায়? উত্তর, মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের পত্রগুলিতে মহাভারতের প্রকৃত পুনর্লিখন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক কে? বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কবে, কোথা থেকে দেবনাগরী হরফে মহাভারত প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়? উত্তর, বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। 1934 থেকে 39 সালের মধ্যে কলকাতা থেকে দেবনাগরী হরফে মহাভারত প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয়। ভিডিওটিতে মোট 31টি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। 21 নম্বর প্রশ্ন, মহাভারতের গদ্যানুবাদের দায়িত্ব সম্পূর্ণ করেন কে? কবে থেকে কয়টি খণ্ডে মহাভারত গদ্যাকারে প্রকাশিত হয়? উত্তর, মহাভারতের গদ্যানুবাদের দায়িত্ব সম্পূর্ণ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। 1860 থেকে 1866 সালের মধ্যে 18টি খণ্ডে মহাভারত গদ্যাকারে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, ইংরেজি সাহিত্যের জনক কে? তার লেখা কোন কোন কবিতায় ফরাসি ও ইতালীয় সাহিত্যের প্রভাব দেখা যায়? উত্তর, ইংরেজি সাহিত্যের জনক জিওফ্রে চসার। তার 3টি কবিতায় ফরাসি ও ইতালীয় সাহিত্যের প্রভাব দেখা যায়। কবিতাগুলি হল দি রোমান্ট অফ দি রোজ, দি বুক অফ দি ডাচেস, দি হাউস অফ ফেম। পরের প্রশ্ন, এলিজাবেথীয় যুগের শ্রেষ্ঠ কবি কে? তার রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর, এলিজাবেথীয় যুগের শ্রেষ্ঠ কবি এডমান্ড স্পেন্সার। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ দি শেফার্ডস ক্যালেন্ডার। কাদের কেন ইউনিভার্সিটি উইটস বলা হয়? উত্তর, শেক্সপিয়রের পূর্বসূরি ছিলেন জন লিলি, জর্জ পিল,
রবার্ট গ্রিন, টমাস লজ, টমাস ন্যাশ, ক্রিস্টোফার মার্লো ও টমাস কিড। প্রথম 5 জন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন বলে তাদের ইউনিভার্সিটি উইটস বলা হয়। পরের প্রশ্ন, দি স্প্যানিশ ট্র্যাজেডির রচয়িতা কে? উত্তর, টমাস কিড। এলিজাবেথীয় ও তৎপরবর্তী যুগের সর্বকনিষ্ঠ নাট্যকারকে পিউরিটানরা কবে আইন করে নাটকের প্রকাশ্য অভিনয় বন্ধ করেন? উত্তর, এলিজাবেথীয় ও তৎপরবর্তী যুগের সর্বকনিষ্ঠ নাট্যকার জেমস শার্লি। পিউরিটানরা 1642 খ্রিস্টাব্দে আইন করে নাটকের প্রকাশ্য অভিনয় বন্ধ করেন। এলিজাবেথীয় যুগের গদ্য রচনার পথিকৃৎ কারা? উত্তর, জন লিলি ও স্যার ফিলিপ সিডনি। ভিক্টোরিয়ান যুগের প্রধান 2 কবির নাম লিখুন। উত্তর, অ্যালফ্রেড টেনিসন ও রবার্ট ব্রাউনিং। কবে কোথায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম লিখুন। উত্তর, 1770 খ্রিস্টাব্দের 7 এপ্রিল কাম্বারল্যান্ডের ককারমাউথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেন। তার পিতা জন ওয়ার্ডসওয়ার্থ, মাতার নাম অ্যান ক্রুকসান। পরের প্রশ্ন, কারা দ্য লিরিক্যাল ব্যালাডস গ্রন্থের সংকলন করেন? সংকলনটি কবে প্রথম প্রকাশিত হয়? কাব্য রচনার জন্য কে কোন বিষয়টি নির্বাচন করেছিলেন? উত্তর, ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজ দ্য লিরিক্যাল ব্যালাডস গ্রন্থের সংকলন করেছিলেন। সংকলনটি প্রথম প্রকাশিত হয় 1798 খ্রিস্টাব্দে। কোলরিজ নির্বাচন করেন অতিপ্রাকৃত রহস্যময়তা, ওয়ার্ডসওয়ার্থ নির্বাচন করেন প্রকৃতির সহজ সুন্দর রূপ। 31 নম্বর প্রশ্ন, মিল্টনকে কোন যুগের শেষ প্রবক্তা বলা হয়? তার রচিত শ্রেষ্ঠ ইংরেজি মহাকাব্যের নাম, রচনাকাল ও প্রকাশকাল লিখুন। মিল্টনের ভাষারীতিকে কি বলা হয়? উত্তর, রেনেসাঁসের শেষ প্রবক্তা বলা হয় মিল্টনকে। মিল্টনের রচিত শ্রেষ্ঠ ইংরেজি মহাকাব্যটি হল প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট মহাকাব্যের রচনাকাল 1658 থেকে 1665 খ্রিস্টাব্দ। মহাকাব্যটি প্রকাশিত হয় 1667 খ্রিস্টাব্দে, অর্থাৎ রেস্টোরেশন যুগে। মিল্টনের ভাষারীতিকে বলা হয় গ্র্যান্ড স্টাইল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন। প্রয়োজনে কয়েকবার মন দিয়ে ভিডিওটিকে দেখুন এবং শুনুন, তাহলেই প্রশ্নের উত্তরগুলি তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।